হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের বিয়েবাড়ি স্টাইলের পটল চিংড়ি করব। তো পটলগুলো আমি কেটে নিয়েছি, দেখো একটু একটু করে খোসা রেখে দিয়েছি। দেখো দেখতে পাচ্ছ খোসা রেখে দিয়েছি, কারণ পটল চিংড়ি করতে গেলে খোসা রেখেই কাটতে হবে। তো এখানে চিংড়ি মাছটাকেও বেছে নিয়েছি, শুধু মাথাটা বাদ দিয়েছি আর ল্যাস সহ খোসা সহ রেখে দিয়েছি, কারণ পটল চিংড়িতে খোসা সহই রাখতে হবে। তারপর কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি তেল, দিয়ে দিচ্ছি। আচ্ছা, কড়াইটা ধরিয়ে দিলাম, এবার তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশিই দিচ্ছি, অনেকটাই মাছ আছে। এবার তেলটা গরম হয়ে গেছে, নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়িটা ভেজে নেব। চিংড়িগুলো দিয়ে দিলাম। তো চিংড়িটা একটু ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব। ভিডিওটা তো বড় হয়ে যাবে, সবটা তো আর দেখানো সম্ভব না, যার জন্য আমাকে শর্ট শর্ট করে করতে হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো চিংড়িটা ভাজা হয়ে গেছে। চিংড়িটা এবার আমি তুলে নিচ্ছি একটা গামলিতে। যে গামলিটাতে আমি ঢালবো তরকারিটা, সেই গামলিতেই আমি তুলে নিলাম। তো ওই কড়াইয়ের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এখানে আমি এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলটা ভেজে নেব। সব কটা পটল আমি দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটু পরিমাণ মতন অল্প নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে পটলটা ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব। ততক্ষণ নাড়বো যতক্ষণ না ভাজা হয়ে আসছে। তো পটলটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খুন্তি দিয়ে তোলা হবে না, ভালো করে একটা হাতা দিয়ে তুলছি সুন্দর করে। ওই চিংড়ির গামলিতেই তুলে নিচ্ছি। তো পটলটা তোলা হয়ে গেছে, ওটার মধ্যে আমি আরেকটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে এবার আমি আলুটাকেও একই রকমভাবে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটাও তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দেবো, কারণ আগেই বলেছি অনুষ্ঠান বাড়ির মতন রান্না হবে, তো একটু তেলটা বেশি লাগবে। সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ছোটো একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু নেড়ে নিয়ে এখানে একটু সামান্য নুন দিয়ে দেবো, পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। তো আবারও আমি ভালো করে পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে নুন দিয়েছি, নুন দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি হালকা করে। তো এখানে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। নুন আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে কষাবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, ততক্ষণ কষাবো একটু তেল ছেড়ে আসা পর্যন্ত। যেখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটা বাটার আগে বীজটাকে ফেলে দেবেন, দিয়ে বাটবেন, নাহলে পটলটা টক হয়ে যাবে। তো ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দিলাম আলুটা। আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করব। তো ভালো করে মিক্সড হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা চিংড়ি আর ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না মশলাটা পুরো সবার গায়ে লেগে যাবে ততক্ষণ কষিয়ে নেবো। তো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। ততটাই জল দেবো যতটা আলুটা সিদ্ধ হবে, মানে গ্রেভি হবে তো একটু। এবারে একটু ঢেকে দিচ্ছি, 5 মিনিট পর খুলে নেবো। তো 5 মিনিট হয়ে গেছে, খুলে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিচ্ছি, টকবক করে ফুটছে। তো আলু পটলগুলো ভালোই করে সিদ্ধ হয়ে গেছে এখানে। এবার আমি দিয়ে দিচ্ছি কালো ছোটো সর্ষে আছে, ছোটো চামচের 1 চামচ কালো সর্ষে আধ বাটা করে বেটে নিয়েছি। এইভাবে দিয়ে খেয়ে দেখবেন একবার, খুবই সুন্দর লাগবে। সামান্য একটু চিনি দিলাম আমি স্বাদের জন্য, এটা চাইলে কেউ নাও দিতে পারো, তবে আমি দিয়েছি, এটা স্বাদ হবে, এটাতে মিষ্টি হবে না। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তরকারিটা হয়ে গেছে, আর গোটা গরম মশলা বেটে দিলাম। এবার নামিয়ে নেবো, ভালো করে একটু মিক্স করে নেবো। তরকারিটা পুরোপুরি রেডি। এবার নামিয়ে নিচ্ছি। তো এই যে পটল চিংড়ি রেডি হয়ে গেছে, দেখতেই পেলেন বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি। আর এরকম একটা রেসিপি বিয়েবাড়ির জন্য যথেষ্ট। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।